গ্রামার ফর আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2 নিয়ে আমি মোহাম্মদ শাখাত হোসেন আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে আমি মেনলি আপনাদের সাথে আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম যে আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য কি কি গ্রামার শেখা প্রয়োজন এবং কোন গ্রামারটি দিয়ে আপনি গ্রামার শেখা শুরু করবেন। তো আজকেও আমি ঠিক একইভাবে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আইএলটিএস স্পিকিং টেস্টের ক্ষেত্রে যখন আমরা কথা বলি, যেমন ধরেন আমি যদি কিউ কার্ডের কথা যদি বলি, তাহলে কিউ কার্ডের ক্ষেত্রে এবং পার্ট 3 এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো একটু বড় দিতে হয়, যেহেতু কিউ কার্ডে আমাকে 2 মিনিট কথা বলতে হয়, আর হচ্ছে আমাদেরকে স্পিকিং পার্ট 3-তে মোটামুটি 1 মিনিট ধরে অ্যান্সারটা দিতে হয়। তার মানে যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমি চাইলে শর্ট করে দিতে পারি, কিন্তু শর্ট করে দেওয়ার যেহেতু অপশন আমার নাই, তার মানে এই কথাটাকে একটু লং করে একটু বড় করে দিতে হবে। আর এটার জন্য আমাদের শিখতে হবে হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সাথে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং যে ডিগ্রি অফ কম্প্যারিজন, এই দুটোকে যদি আপনি কম্বাইন করে শিখতে পারেন ভালোভাবে, তাহলে দেখা যাবে যে আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের সেকশন 2 এবং সেকশন 3-র জন্য আপনি মোটামুটি একটা ভালো অ্যান্সার রেডি করতে পারবেন এবং একটা ভালো অ্যান্সার দিতে পারবেন। যেহেতু আমরা জানি যে আইএলটিএস স্পিকিং টেস্টে আমাদের 2.25 স্কোর মোটামুটি ধরা হয় যে গ্রামারের জন্য। তো সুতরাং গ্রামারে আপনি ভালো করতে পারলে মোটামুটি ওইখানে একটা ভালো স্কোর আসার সম্ভাবনা আছে। তো যেহেতু আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে টেন্সের ব্যবহারটা ভালো করে করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে শিখতে হবে হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সাথে হচ্ছে কি ডিগ্রি অফ কম্প্যারিজন, মানে আপনাকে তুলনা করে বলতে হবে। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ডু ইউ থিঙ্ক দ্য ফিমেল স্টুডেন্ট শুড বি গিভেন দ্য ইকুয়াল সিটস ইন দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ, মানে আপনার ফিমেল স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটিতে সমপরিমাণ মানে সিট দেওয়া দরকার। সেখানে আপনি বলতে পারেন যে whereas others people are thinking like this, I am thinking like this, এভাবে করে আপনি উত্তরটা কম্পারিজন করে বলতে পারেন। তাহলে কিভাবে আপনি কম্পারিজন করে আপনি উত্তর বলবেন সেই বিষয়গুলো আপনাকে শিখতে হবে হচ্ছে কি আমাদের এই মানে এটার যে আইএলটিএস স্পিকিং টেস্টের যে মানে টেস্ট আছে সেশন 2 এবং 3, এই দুটো টেস্টে মেইনলি আমাদেরকে এই দুটো জিনিস প্রকাশ করতে হবে এবং এটার জন্য আপনাকে ভালো লিঙ্কার জানতে হবে। আর লিঙ্কার্স শেখার জন্য আমার অলরেডি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রায় 10 থেকে 12টা ভিডিও আমি লিঙ্কার্সের উপরে করেছি। এই লিঙ্কার্সগুলো যদি মোটামুটি আপনি ভালো আইডিয়া রাখেন, তাহলে এখান থেকে হয়তো একটা মানে লিঙ্কার্সের উপর একটা ভালো ধারণা আপনি পাবেন এবং সেগুলো ব্যবহার করে আপনি চাইলে স্পিকিংয়ে এগুলোকে মানে ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা আইএলটিএস এর রাইটিং পার্টে আমাদের গ্রামার প্রয়োজন হয়, ওই রাইটিং পার্টের জন্য আলাদা কী কী গ্রামার প্রয়োজন হয় সেই গ্রামারগুলো নিয়েও আমি আলোচনা করব। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে যেহেতু আমার ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমার করা আছে, তো সেই ভিডিওগুলো আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ভার্ব জানতে হবে, তারপর হচ্ছে গিয়ে আপনাকে ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব জানতে হবে। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে যা যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, আপনাকে ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে এবং এরপর হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হবে। তো এই কারণে এই ধারাবাহিকভাবে যে কটা ভিডিও আপনার জন্য প্রয়োজনীয় সেই কটা ভিডিও ইতিমধ্যে আমার দুটো চ্যানেল, এই চ্যানেল এবং আমাদের বেসিক ইংলিশের যে চ্যানেলটি আছে, দুটো চ্যানেলেই করা আছে। সেই ভিডিওগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা একটু বেশি বেশি করে চর্চা করার চেষ্টা করবেন, যেহেতু এটা আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টে প্রয়োজন হয়। এবং স্পিকিং টেস্টে যদি আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং লিঙ্কার্স আর ট্রানজিশন ওয়ার্ডগুলো ব্যবহার করে যদি আপনি কথা বলতে পারেন, দেখবেন যে আপনার স্পিকিংটা অনেক অনেক বেশি গ্রহণযোগ্য হবে অন্যের কাছে এবং আপনি অনেক ভালো একটা স্কোর পাওয়ার পসিবিলিটি থাকবে। আর সাথে হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, বিশেষ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, এই দুটো। কম্পারেটিভ ডিগ্রিটা একটু বেশি প্রয়োজন হয়, তাই কম্পারেটিভ ডিগ্রিটা একটু বেশি করে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো যে গ্রামারগুলো বললাম সেগুলোর সাথে হয়তো আপনারা সবাই মোটামুটি পরিচিত, তবে এখন পর্যন্ত আমি এখনও মানে সুপারলেটিভ কম্পারেটিভের উপর আমি কোনো ভিডিও মেক করিনি, তবে করবো হয়তো ইনশাল্লাহ। আমাদের নতুন যে চ্যানেলটি আছে সেটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেটা আপনারা মানে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেখানে আপনি মোটামুটি আমাদের বেসিক গ্রামার যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন আপনি শিখবেন, শেখার পর আপনি চেষ্টা করবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে ব্যবহার করে আপনি ইংরেজিতে কথা বলার জন্য, এবং যখনই আপনি ইংরেজিতে কথা বলেন সেগুলো আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করে আপনি কথা বলার চেষ্টা করবেন। তো আশা করি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবেন এবং আমি আজকে যে গাইডলাইনটা আপনাদেরকে দিয়েছি যে মেনলি আপনাদের আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পারেটিভ ডিগ্রি এটা সবচেয়ে বেশি লাগবে। এই শব্দগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত, আর যারা পরিচিত না তারা একটু কষ্ট করে ইউটিউবে এটার উপর সার্চ দিবেন, অথবা আপনি গুগলে সার্চ দিলেও আপনি এটার উপর আইডিয়া পেয়ে যাবেন। এছাড়া আসলে আমরা যেহেতু বলেছি যে মানে আইএলটিএসে অনেক বেশি কমপ্লেক্স কোনো গ্রামার প্রয়োজন হয় না, খুব সাধারণ কিছু গ্রামার শিখলেই মোটামুটি হয়ে যায়।
বাচ্চাদের বই থেকেও এই গ্রামারগুলো আপনারা শিখতে পারেন। এগুলো শিখে যদি আপনি মোটামুটি ভালো ব্যবহার করতে পারেন, আশা করা যায় যে আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে একটা ভালো স্কোর তুলতে পারবেন, বিশেষ করে গ্রামার দিয়ে। অন্যান্য বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ, তবে গ্রামার যেহেতু আমি আলোচনা করছি, এই কারণে গ্রামারের যে বিষয়গুলো আমি বললাম আপনাকে, সেগুলো যদি একটু কষ্ট করে ফলো করেন, আপনি অবশ্যই একটা ভালো স্কোর তুলবেন। তারপরেও যদি আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেন, যে কথা বলতে যে বা যে কোনো বিষয় নিয়ে যদি মনে হয় যে না আমার কাছ থেকে আপনার হেল্প প্রয়োজন, আমার 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 একটা ভিডিও লেসন আপনার প্রয়োজন, তবে সেই বিষয়টার উপরে অবশ্যই আপনি কমেন্ট একটু লিখে দিবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আসলে আমরা যেটা চাচ্ছি যে আমরা আপনাদের জন্য ভিডিও মেক করছি, আমাদের কিন্তু অনেক সময় যাচ্ছে, অনেক শ্রম যাচ্ছে, এটা আপনাদের জন্য, আপনাদের হেল্পের জন্য। যারা আসলে দূরে থেকে কোথাও কাছাকাছি কোনো কোচিং সেন্টারে আইএলটিএস করতে পারছেন না, যাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, তারা আমাদের এই ভিডিওগুলো থেকে যাতে মোটামুটি একটা বেনিফিট নিতে পারেন, সেখান থেকেই মেনলি, সেই উদ্দেশ্য নিয়ে আসলে মেনলি এই ভিডিওগুলো করা। তো এই কারণে আপনাদের একটা শেয়ার হয়তো আপনার দূরের একটা বন্ধুর কাছে পৌঁছে দিবে এই ভিডিওটি, এবং সেখানে বসে কিন্তু সে ঘরে বসে আইএলটিএস প্রিপারেশন নিতে পারবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না। আমি যে বিষয়টা বললাম, গত ভিডিওতে বলেছি টেন্স নিয়ে, আর আজকের ভিডিওতে বললাম হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। এই কয়েকটা জিনিস একটু ভালো করে শিখেন। সামনে আমার আরও দুটো ভিডিও আসবে, সেই ভিডিওগুলোতে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে একটা ভালো রেজাল্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।